পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2024-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপক পরিবর্তন আনছে। নতুন নিয়ম অনুযায়ী এবারের পরীক্ষা পুরোপুরি সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং 4টি সেমিস্টারে মোট নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। আজকের ভিডিওতে নতুন সেমিস্টার পরীক্ষার নিয়মে কি আসছে, কয়টা সেমিস্টারের মধ্যে কি সুবিধা হবে ছাত্রছাত্রীদের, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিও বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথমে। আর আপনারা যদি চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে জানব উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সমস্ত নিয়মগুলি। 2024-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। এর অর্থ 4টি সেমিস্টারে পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল নির্ধারণ করা হবে। এই নতুন পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা বয়ে আনতে পারে। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সংসদ মূল বৈশিষ্ট্যগুলি আমরা এর জানব। তো বলা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ 11-12 এই দুটিতে মোট 4টি সেমিস্টার থাকবে। এই 4 সেমিস্টারের মধ্যে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ পরিচালনা করবে এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালনা করবে এবং প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষা MCQ অর্থাৎ ট্রিপল চয়েস কোশ্চেন অর্থাৎ বহু বিকল্পের প্রশ্নের ভিত্তিক হবে এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা SQ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও BQ অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নের সম্বন্ধে গঠিত হবে। আমরা আরও জানব কি কোন সেমিস্টারে কত পার্সেন্ট থাকবে, পরীক্ষার সময়সূচি, পরীক্ষার খাতার মূল্যায়ন কীভাবে হবে। তো বলে থাকি প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের মিলে মোট 30% অর্থাৎ 30% এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলে মোট 70% নাম্বার উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সেমিস্টারের সময়সীমা হিসাবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা বছরের নভেম্বর মাস এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হোম সেন্টারে অর্থাৎ নিজ স্কুল বিদ্যালয়ে নিজ মাস্টারের অধীনে এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত কেন্দ্রে অর্থাৎ যেখানে সেন্টার নির্ধারণ করা হয়েছে সেখানে। আরও বলে থাকি কি তৃতীয় সেমিস্টারের যে MCQ পরীক্ষা হবে সেই পরীক্ষার খাতা মেশিনের মাধ্যমে এবং চতুর্থ সেমিস্টারের SQ আর BQ পরীক্ষার খাতা উচ্চ মাধ্যমিকের প্রচলিত নিয়ম অনুযায়ী মূল্যায়ন করা হবে। আমরা এতক্ষণ এই ভিডিওতে নতুন সেমিস্টারের নিয়মে বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে জানলাম। এবারে জানব এই সেমিস্টারের পড়াশোনাতে কি সুবিধা হবে ছাত্রছাত্রীদের। তো প্রথমত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার চাপ কমবে, কারণ একসাথে সব বিষয়ের পরীক্ষা ছাত্রছাত্রীদের দিতে হবে না। দ্বিতীয়ত এই পদ্ধতির দ্বারা শিক্ষার্থীরা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে তাদের জ্ঞান পরীক্ষা করতে পারবে। তৃতীয়ত MCQ ও SQ BQ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে একটা সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশের সাহায্য করবে। চতুর্থত এই নিয়মিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের তাদের ভুলগুলি ধরতে পারবে এবং সেগুলিকে সঠিকভাবে সংশোধনও করতে পারবে। পঞ্চমত এই পরীক্ষার পদ্ধতিতে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে। এই নতুন পদ্ধতিতে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার জন্য বেশি মনোযোগী হতে হবে এবং শিক্ষকদেরও নতুন পদ্ধতিতে পাঠদানের জন্য প্রস্তুত থাকতে হবে। সামগ্রিকভাবে বলা যায় যে
নতুন সেমিস্টারের পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আরও কার্যকর ও আধুনিক করে তুলবে এবং এই উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি ও পরীক্ষার নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট অর্থাৎ wbchsc.wb.gov.in এই পোর্টালটিতে পরিদর্শন করবেন। তো আপনারা পরিদর্শন করলেই এই যে নোটিফিকেশন অপশানটা এখানে ক্লিক করে আপনারা এই সম্বন্ধে আরও বিশেষ জানতে পারবেন। আজকের ইনফরমেটিভ ভিডিও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুত্বের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আমার সঙ্গে শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।